হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাসিনা মুস্তাফা মুন্নাজ রেসিপিস। আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আজ আমি খুবই হেলদি এবং রিফ্রেশিং একটি ড্রিঙ্ক আপনাদের সাথে শেয়ার করব, সাবুদানা এবং চিয়া সিডের ড্রিঙ্ক। সাবুদানা এবং চিয়া সিড দুইটি খুবই হেলদি এবং এর বেনিফিট অনেক। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবুদানা এবং চিয়া সিডের ড্রিঙ্কে আমি আজকে জেলো ইউজ করব। আমি ম্যাঙ্গো জেলোর প্যাকেট নিয়েছি। প্রথমে 2 কাপ পানিকে আমি বয়েল হতে দিয়েছি। এর মধ্যে 1 প্যাকেট ম্যাঙ্গো জেলো পাউডার দিয়েছি। ম্যাঙ্গো জেলো পাউডারকে এখন পানির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। জেলোর প্যাকেটের মধ্যেই সব ইনস্ট্রাকশন লেখা আছে, শুধু সেটা ফলো করতে হবে। আপনি স্ট্রবেরি অথবা যে কোনো জেলো ইউজ করতে পারবেন। জেলোকে এখন আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। জেলোকে এখন ঠান্ডা করতে হবে এবং সেট হওয়ার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে। 1 টেবিল স্পুন চিয়া সিডকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। এখন একটি হাঁড়ির মধ্যে 4 কাপ পানিকে বয়েল করে নিচ্ছি। এই পানির মধ্যে আধা কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানাকে মিডিয়াম হিটে 15-20 মিনিটের মতো সিদ্ধ করতে হবে। সাবুদানা হার্টের জন্য খুবই উপকারী, বাট এটা হাই কার্ব। এজন্য আমি আজকে এই ড্রিঙ্কসের মধ্যে চিয়া সিড ইউজ করেছি। চিয়া সিড আমাদের হার্টের জন্য ভালো, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুবই ভালো। চিয়া সিড একটা সুপার ফুড, এটা কোলেস্ট্রল কমাতেও হেল্প করে এবং ওয়েট লুজ করতে হেল্প করে। সাবুদানা যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝতে হবে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই সাবুদানাকে ছেঁকে নিচ্ছি। এখন সাবুদানাকে ঠান্ডা পানি দিয়ে রিন্স করে নিতে হবে যাতে এর কুকিং প্রসেসটা বন্ধ হয় এবং সাবুদানার আঠালো ভাবটাও চলে যায় এবং সাবুদানাগুলো ঝরঝরে হয়ে যায়। একটি বোলের মধ্যে 4 কাপ দুধ দিয়ে নিলাম। এর মধ্যে সিদ্ধ করা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানা ড্রিঙ্কের মধ্যে আজকে আমি চিনি ইউজ করব না, আজকে আমি রুহ আফজা বা রোজ সিরাপ ইউজ করব। এটা খুবই কনসেন্ট্রেটেড থাকে। আমি 1/4 কাপ রুহ আফজা দিয়েছি। ভিজিয়ে রাখা চিয়া সিডগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই দুধের মিক্সচারটিকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রিজে কিছুক্ষণ রেখে দেওয়ার ফলে জেলোগুলো সেট হয়ে গেছে। আমি এগুলোকে এখন কিউব করে কেটে নিব। আজকে আমি ম্যাঙ্গো জেলো ইউজ করেছি। আপনি স্ট্রবেরি অথবা যে কোনো জেলো ইউজ করতে পারেন অথবা যে কোনো ফ্রেশ ফ্রুটসও ইউজ করতে পারবেন। প্রথমে আমি গ্লাসের মধ্যে আইস কিউবস দিয়ে নিচ্ছি। এখন ম্যাঙ্গো জেলো কিউবস দিয়ে দিচ্ছি। এখন সবগুলো গ্লাসের মধ্যে সাবুদানা, চিয়া সিডস, রোজ সিরাপ মিশানো দুধ দিয়ে দিচ্ছি। সাবুদানা এবং চিয়া সিডের এই শরবত খেতে যেমনি মজার তেমনি হেলদি এবং রিফ্রেশিং।
সাবুদানা ড্রিঙ্কের মধ্যে আমি এখন কাটা বাদাম দিয়ে দিচ্ছি। আপনি যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে গার্নিশ করতে পারবেন। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই হেলদি এবং রিফ্রেশিং সাবুদানা এবং চিয়া সিডের শরবত। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।